অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদনও হতে হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সরকার পতনের পর স্থবির হয়ে পড়েছে বিসিবির কার্যক্রম। অন্তরালে চলে গেছেন সভাপতি নাজমুল হাসান সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসির নিয়মের কারণে হস্তক্ষেপ করছে না অন্তর্বর্তী সরকারও। এই অবস্থায় আইসিসি নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা। রোববার তার সঙ্গে দেখা করেন 7 পরিচালক ও প্রধান নির্বাহী। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। সেখানে প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম অন্যদের কাছে নিশ্চিত করেন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। সেই সহযোগিতা যে পদত্যাগ সেটাও নিশ্চিত করেছেন এক পরিচালক। জানা গেছে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করা নাজমুল হাসান লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে পারেন যে কোনো সময়, তবে এটা কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে বলে জানা গেছে। পরিচালকদের মধ্য থেকে তখন একজনকে দায়িত্ব দেয়া হতে পারে সভাপতির। এক পরিচালকের দাবি, সভার কোরাম পূর্ণ হতে অন্তত 9 জন পরিচালকের উপস্থিতি লাগবে। সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বাকিদের মধ্যে যারা সশরীরে 3 সভায় অনুপস্থিত থাকবেন তাদের পরিচালক পদ বাতিল হবে। নাজমুল হাসান পদত্যাগ করলেও পুরো বোর্ড ভাঙছে না, এই পরিকল্পনা নিয়েই এগুচ্ছেন দেশে থাকা পরিচালকরা। এর বাইরে অন্তর্বর্তী সরকার চাইলে একযোগে সব পরিচালক পদত্যাগ করতেও রাজি। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। সো এইখানে কোনো বাধা নেই। ওটা 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসাবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।